উক্তি ও ক্যাপশন আমাদের আজকের ভিডিও। পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। পাহাড় নিয়ে এখানে কিছু উক্তি ও ক্যাপশন দেয়া হলো। আশা করি উক্তিগুলো অনেক ভালো লাগবে। যেমন, সত্যটা এটাই যে জীবন হলো একটা পাহাড়ের মতো, আপনি নিচেও নামতে পারেন আবার উপরেও উঠতে পারেন। একটা পাহাড় অতিক্রম করলেই দেখতে পারবেন আরো হাজার হাজার আপনার জন্য বাধা হয়ে দাঁড়িয়ে আছে। সকল পাহাড়ই আপনার নাগালের মধ্যেই, অসম্ভব বলতে কিছুই নেই। আর এটা আরো সহজ হবে যখন আপনি আপনার যাত্রা অব্যাহত রাখবেন। পাহাড়ে শুধুমাত্র দুটো গ্রেডই রয়েছে, একটি হলো হয় তুমি পাহাড়ে চড়তে পারবে, আরেকটি হলো পারবে না। সূর্যের আলোর সেই উষ্ণ অভ্যর্থনা শুধুমাত্র পাহাড়ই সবচেয়ে কাছে থেকে নিতে পারে। আপনি পাহাড়ের যত উপরে উঠতে থাকবেন, বায়ু প্রবাহ আপনাকে ততটাই বাধার মুখে ফেলবে। জীবনটাও এমনি, যত উপরে যাবেন বাধা ততই বাড়বে। একটা পাহাড়ের চূড়া সর্বদাই আরেকটির পাদদেশ। পাহাড় হলো শুরু, যা শেষ হবে প্রাকৃতিক পরিবেশে। পাহাড় ও যেখানে ঝর্ণাকে লুকিয়ে রাখতে পারে না। আমি কিভাবে আমার অশ্রুজল লুকিয়ে রাখি? পাহাড় ভ্রমণ করলে আপনি অন্তত বইয়ের বাইরে ও জীবনে কিছু শিক্ষা পাবেন। পাহাড়ের গম্ভীরতা আপনাকে ভাবতে শেখাবে। কোনো এক পাহাড় তোমার আর আমার অভিসারের সাক্ষী হয়েছিল। প্রকৃতির মাঝে ডুবে গিয়েছিলাম আমরা। মানুষ হয়তো আরো বিশাল, কারণ কিছু মানুষের কাছে পাহাড় সম ভালোবাসা ও তুচ্ছ হয়ে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি একটি পাহাড় সমতুল্য সমস্যা সমাধান করেন। কোনো এক ভোরে পাখিদের সাথী হয়ে পাহাড়ে দাঁড়িয়ে সূর্যকে আলিঙ্গন করা আপনার জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। পাহাড় আমাকে এই শিক্ষা দেয় যে তোমার ভিতর যত গভীরে থাকবে তুমি তত অটল থাকবে। তোমার বাইরেরটা দেখে কেউ ভেতরেরটা আন্দাজ করতে পারবে না যে তোমার শিকড় কত ভিতরে। ওই পাহাড়ের চূড়ায় শুভ্র মেঘ জানে পাহাড়ের বুকে কত অভিমান জমে আছে। ক্লান্ত সূর্যটাও পাহাড়ের ঢালে ঢেলে পড়ে কত অভিমানে মেঘের জমাটে বৃষ্টি হয়, তা পাহাড়ও জানে। পাহাড়কে কখনো চলতে হয় না, বরং মানুষই তার দিকে আকৃষ্ট হয়। পাহাড়ের এই বৈশিষ্ট্যকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি পাহাড়কে ভালোবাসি কারণ তারা আমাকে এটা অনুভব করায় যে আমি তাদের চেয়ে ছোট। আকাশ, পৃথিবী, গাছ, পাহাড় এরা হলো সবচেয়ে বড় শিক্ষক। তারা বইয়ের বাইরেও জীবন সম্পর্কে অনেক জ্ঞান দিয়ে থাকে। পাহাড় অনেক গোপন কৌশল জানে, যা আমাদের শিখতে হবে। এটা অনেক সময় নিতে পারে, তবে হাল ছাড়লে চলবে না। একবার শিখে গেলেই আপনি উঠে দাঁড়ানোর শক্তি পাবেন। কেউ একটা বড় পাহাড় অতিক্রমের পর আরো অনেক পাহাড়ের সম্মুখীন হবে, এটা নিশ্চিত। পাহাড়ের চূড়ায় পৌঁছানো না পর্যন্ত এর উচ্চতা নিয়ে ভাববে না। যখন তুমি উপরে পৌঁছে যাবে, নিচে তাকিয়ে দেখো এটা কতটা নিম্ন ছিল। সকল পাহাড়ের উচ্চতাই তোমার সীমার মধ্যেই, যদি তুমি পাহাড়ে চড়া অব্যাহত রাখো। সকালে সূর্য পাহাড়কে যে উষ্ণ অভ্যর্থনা দেয় তা সত্যি অসাধারণ। সমতল ভূমিতে একটা পাথরের খণ্ড নিজেকে পাহাড় ভাবতে শুরু করে। পাহাড়েরও মন ভাঙে, কান্নাগুলো নেমে আসে ঝর্ণায়। পাহাড়ের চূড়ায় ওঠা মানে শুধু পাহাড় জয় করা নয়, বরং নিজের অন্তঃসত্ত্বাকে জয় করে ফেলা। শেষ কথা, প্রিয় বন্ধুরা, আমাদের এই পাহাড় নিয়ে উক্তি ও ক্যাপশনগুলো কেমন লাগলো আপনাদের কাছে, তা আমাদের জানাবেন। নিচে আমাদের আরো
অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। সময় থাকলে আমাদের এই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আমরা এখানে ভবিষ্যতে আরো নতুন নতুন ক্যাপশন যোগ করব, তাই আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।